গর্ভাবস্থার 9 নম্বর মাস পড়ে গেছে। এবারে ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের চিন্তা টেনশন কাজ করে যে এই সময় নর্মাল ডেলিভারি হবে কি না, কী করব, কি খাবো যাতে খুব সহজে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারি হয়। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য কি খাবেন যাতে খুব সহজে জোড়ায়ের মুখ খুলে এবং আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়। তার সঙ্গে সঙ্গে এ বিষয়ে থাকবে বিশেষ কিছু টিপস ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি দেখুন। তো দেখুন, সাধারণত প্রেগন্যান্সির 9 নম্বর মাসে এই ধরনের চিন্তা টেনশন থাকাটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। কারণ এই সময় স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে 9 নম্বর মাস প্রায় শেষ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে যায়, কিন্তু কোনো রকম ডেলিভারি ব্যথা ওঠে না, কোনো রকম কোনো লক্ষণ দেখা যায় না, যার কারণে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করতে হয়। তো এই সময় আপনি চাইছেন নর্মাল ডেলিভারি, যাতে নর্মাল ডেলিভারিতেই বাচ্চা জন্ম হয়। কারণ নর্মাল ডেলিভারিতে স্বাভাবিকভাবে রিকভারি হওয়ার চান্সটাও খুব তাড়াতাড়ি থাকে এবং মায়ের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম পরিমাণে থাকে। সেক্ষেত্রে এই সময় নর্মাল ডেলিভারির জন্য কি করবেন, কি খাবেন, তো দেখুন এই বিষয়ে বিশেষ কিছু খাবারের কথা আলোচনা করব। আপনি যদি এই খাবারগুলো এই সময় থেকে খেতে শুরু করে দিন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না। কী কী খাবার দেখুন, এই বিষয়ে প্রথমত যে খাবারটা কথা বলবো সেটা হলো খেজুর। এবারে আপনি বলবেন যে খেজুর তো সবাই জানি। দেখুন, খেজুর অনেকে জানে, কিন্তু কটা করে খেজুর খেতে হবে এটা কিন্তু জানে না। এই সময় একটা দুটা করে খেজুর খেলে হবে না, এই সময় 5 থেকে 6টা করে খেজুর খান। কিভাবে খাবেন? এই সময় আপনি শুকনো খেজুরও খেতে পারেন, গরম দুধের সঙ্গে ফুটিয়েও খেতে পারেন, অথবা আপনি যদি মিল্ক শেক খান সেটার সাথেও মিশিয়ে খেতে পারেন আপনি। তবে অবশ্যই খেজুর খাওয়া শুরু করুন। খেজুর কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে থাকে। 2 নম্বর, প্রেগনেন্সিতে আমরা প্রত্যেককে আনারস, পেঁপে এগুলো খেতে বারণ করি, কারণ এগুলোর মধ্যে এক বিশেষ ধরনের উৎসেচক রয়েছে, যে উৎসেচকটা স্বাভাবিকভাবে সময়ের আগে জরায়ের মুখ খুলতে এবং মিসক্যারেজ হওয়ার চান্সটা কিন্তু বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে এই সময় আমাদের প্রয়োজন জরায়ের মুখ খোলা। তো তার জন্য কিন্তু এই সময় থেকে আপনি কিন্তু অবশ্যই আনারস এবং পেঁপে খেতে পারেন। কটা করে খাবেন? এই সময় 1টা থেকে 2টো স্লাইস খান, এর চেয়ে বেশি খাবেন না, এক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে। তো অবশ্যই 1 থেকে 2টা করে স্লাইস প্রতিদিন খেতে পারেন বা একদিন পর পর আপনি খেতে পারেন। এবারে 3 নম্বর, এই সময় আপনাকে গরম জাতীয় খাবারগুলো খেতে হবে। মানে গরম জাতীয় খাবারগুলো বলতে গেলে গরম গরম খাবারের কথা বলছি না। এই সময় গরম জাতীয় খাবারগুলো বলতে গেলে এই সময় আপনি আদা, রসুন খেতে পারেন। এগুলো কিন্তু আমাদের শরীরকে গরম করতে সাহায্য করে। তাছাড়াও গ্যাস, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটাও বাড়িয়ে দেয়। তো এই খাবারগুলো কিন্তু আপনি এই সময় খেতে পারেন, কারণ এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে এই সময় যে গ্যাস, অ্যাসিডিটি হয় তার জন্য পেটে হালকা মানে যন্ত্রণা হয়, যেই যন্ত্রণাটা কিন্তু অনেক সময় ডেলিভারি ব্যথাতে কনভার্ট করতে সাহায্য করে থাকে। তো এই সময় কী করবেন? আদা এবং রসুন খান। কাঁচা রসুনও খেতে পারেন, তবে কাঁচা রসুন বেশি খাওয়া যায় না। আপনি তরকারিতে বা কোনো খাবারের মধ্যে রসুন মিশিয়েও খেতে পারেন বা সিদ্ধ রসুন করে খেতে পারেন। এবং আদা চায়ের সাথে 1 কাপ চায়ের সাথে আপনি খেতে পারেন সারাদিনে, অথবা আদা রান্না করেও খেতে পারেন বা জলের সাথে ফুটিয়েও খেতে পারেন, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথা ওঠাতে সাহায্য করবে। এমনকি আমরা এই সময় প্রত্যেকে কিন্তু ড্রাই ফ্রুটস খাই। ড্রাই ফ্রুটস কিন্তু যেটা আগে ভিজিয়ে খাচ্ছিলেন, এখন শুকনো খেতে শুরু করে দিন। ড্রাই ফ্রুটস এই শুকনো খেলেও এটাও কিন্তু প্রসবের যে যন্ত্রণা, প্রসবের যে ব্যথা সেটা ওঠাতে কিন্তু অনেক সময় সাহায্য করে থাকে। এবারে এই সময় হালকা একটু রিচ জাতীয় খাবারগুলো খেতে পারেন, মানে একটু ঝাল জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন, তবে বেশি খাবেন না। এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে লুজ মোশন হওয়া, পেটে খুব ব্যথা হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে হালকা মানে একটু ঝাল জাতীয় খাবারগুলো আপনি কিছু সময় খেলে যেটা হয় যে এটাও কিন্তু যেটা হয় যে ডেলিভারি ব্যথাতে কনভার্ট হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি ব্যথা উঠে যায়। তো এটাও কিন্তু আপনি করতে পারেন, তবে কখনোই বলবো না যে খুব বেশি পরিমাণে খাবেন বা আপনি খেতেই হবে, এমনটা কখনোই বলবো না। 4, এই সময় যেটা করবেন সেটা হলো যে
এই সময় আপনার যাতে কনস্টিপেশনের সমস্যা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। মানে প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে পায়খানা টাইট হয়ে যাওয়া বা কনস্টিপেশনের সমস্যাটা খুব বেশি থাকে, কিন্তু প্রেগনেন্সির 9 নম্বর মাসে আপনার ক্ষেত্রে যদি কনস্টিপেশনের সমস্যা খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা উঠতে পারে না। তো এই সময় আপনার ক্ষেত্রে যাতে কনস্টিপেশনের সমস্যা না থাকে তার জন্য এই সময় কী করবেন, এই সময় ফাইবার রিচ জাতীয় খাবারগুলো খেতে হবে। এই সময় ভাত, ডাল, রুটি যেটা খেলে আপনার ক্ষেত্রে পায়খানা ভালো হয়, মানে সারাদিনে আপনি ভালোভাবে থাকছেন সেটাই খাবেন। এবং রাতের বেলা অবশ্যই হালকা উষুম গরম দুধ খাবেন, ডিম খাবেন, এই সময় মাছ মাংস অবশ্যই খাবেন। তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা বলবো যে ওটস, এই সময় বিভিন্ন রকম ফলমূল এবং সিজনাল যে শাকসবজিগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই খাবেন। শাকসবজি কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার গ্রোথ, আপনার শরীরে ফলিক অ্যাসিড, আয়রনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, এমনকি ডেলিভারি প্রসেসটাকেও খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থাকে। এই সময় ক্যালসিয়াম এবং আয়রনের সাপ্লিমেন্ট নিতে ভুলবেন না, কারণ ক্যালসিয়াম স্বাভাবিকভাবে এই সময় আপনার বাচ্চার ডেভেলপমেন্টে অনেকটাই সাহায্য করে, বোনস গঠনে সাহায্য করে, এমনকি আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। আয়রন এই সময় কোনো মতো যদি আপনার শরীরে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারিতে সমস্যা হতে পারে। তার জন্য এই সময় যাতে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট নিন এবং বিভিন্ন ধরনের শাকসবজি, লাল লাল জাতীয় যে কোনো ধরনের ফলমূল, শাকসবজি এগুলো অবশ্যই খান। এবারে এই সময় আপনাকে বিশেষ কিছু টিপসের কথা আলোচনা করি। সেটা কি, এই সময় কিছু কিছু ভুল যেগুলো কিন্তু প্রায় প্রত্যেকে কিন্তু কম বেশি করে থাকেন, যেটা হলো যে এই সময় প্রত্যেকের ক্ষেত্রে শরীর দুর্বল লাগে, খুব একটা হাঁটাচলা করতে ভালো লাগে না, কারণ শরীরটা বেশ ক্লান্ত লাগে। তো এই সময় শুয়ে বসে থাকতে বেশ পছন্দ করেন অনেকে, মানে যেখানেই গেলেন থপ করে বসে গেলেন। এই ভুলটা কিন্তু এই সময় মারাত্মক ভুল। সেক্ষেত্রে এই সময় আপনি নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, কারণ এই সময় আপনার বাচ্চা কিন্তু যেটা হয় যে প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়তে না পড়তে বাচ্চা আস্তে আস্তে করে ডেলিভারি পজিশনে আসতে শুরু করে। এবার আপনি যদি থপ করে বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা তাড়াতাড়ি নিচের দিকে নামতে পারে না। বা অনেকের ক্ষেত্রে বাচ্চা নিচে নেমে গেলেও পেটের উপর যখনই চাপ পড়ে বা আপনি কোনো ধরনের ঝুঁকে কাজ করছেন সেক্ষেত্রেও পেটে চাপ পড়ে, বা বসলে পরেও পেটের উপর চাপ পড়ে, যার কারণে কিন্তু বাচ্চা পজিশন অনেক সময় চেঞ্জ করে নেই। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে যে হেড ডাউন পজিশনে এসেছিলো আবার পজিশন চেঞ্জ করে দিই। তো এই সময় অবশ্যই ঝুঁকে কোনো জিনিস তুলবেন না বা বসবেন না বেশি নিচের দিকে, মানে ফ্লোরের মধ্যে বসবেন না, বসতে হলে টুলে বসুন এবং এই সময় হাঁটাচলা করুন। সকালে এবং বিকেলের দিকে হাঁটাচলা করুন। তার সঙ্গে সঙ্গে পারলে কিছু ব্যায়ামও করতে পারেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ করবেন। বিশেষত এই সময় ইন্ডিয়ান কোমোডে যেভাবে বসেন, মানে ইন্ডিয়ান কোমোডে বসে যে যারা টয়লেট করেন দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে সেই পজিশনে মাঝে মাঝে বসুন। এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টিপসটা করে অনেকের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যথা উঠেছে এবং নর্মাল ডেলিভারি হচ্ছে। তো এই সময় আপনি কি করবেন, অবশ্যই দিনে 5 থেকে 6 বার ইন্ডিয়ান কোমরে যেভাবে বসেন ঠিক সেই পজিশনে মাঝে মাঝে বসুন। আর টয়লেট করার সময় ঠিক ইন্ডিয়ান কোমরটাও ব্যবহার করুন, কারণ টয়লেট করার সময় যে প্রেশারটা আমরা ক্রিয়েট করি সেই প্রেশারটা কিন্তু জলের মুখ খুলতে যথেষ্ট সাহায্য করে থাকে। এটি খেয়াল রাখবেন। এবং এই সময় জল ঠিকঠাকভাবে খাচ্ছেন কিনা এটাও বিশেষভাবে খেয়াল রাখবেন, কারণ জল ঠিকঠাকভাবে না খেলে বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যাবে এবং যার কারণে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া বা আপনার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সি সেকশনের মাধ্যমে ডেলিভারি হতে পারে। তো এই সময় কী খেয়াল রাখতে হবে, ঠিকঠাকভাবে জল খেতে হবে, হাঁটাচলা করতে হবে। এই সময় যে খাবারগুলো বললাম সেগুলো অবশ্যই খান। তার সঙ্গে সঙ্গে এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করা কিন্তু এড়িয়ে যেতে হবে। যে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা বা যে কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা শোনা সেগুলোও কিন্তু আপনার ডেলিভারিতে এক ধরনের এফেক্ট ফেলতে পারে, কারণ আপনি এই সময় কোনো চিন্তা টেনশন করলে ব্লাড প্রেশার হাই হয়, যেটা কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি প্রসেসটাকে হতে দেয় না। সেক্ষেত্রে অনেক সময় সি সেকশন করতে হয় সব ঠিকঠাক থাকা সত্ত্বেও। তো এটি বিশেষভাবে খেয়াল রাখবেন। এবারে সব শেষে বলবো সেটা হলো যে ধৈর্য। দেখুন অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারির ডেট পেরিয়ে যায়, তারপরে কিন্তু ডেলিভারি ব্যথা ওঠে। তো অবশ্যই ডেলিভারি ডেট পেরিয়ে গেলে চিন্তাই করবেন না বা ধৈর্য হারা হবেন না যে এবারে আর হয়তো নর্মাল ডেলিভারি হবে না, চলো সি সেকশন করে নিই। দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান। ডাক্তারবাবুর কাছে গেলে এই সময় সব ঠিকঠাক থাকলে আপনাকে আরও 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে বলেন। এই সময় অপেক্ষা করলে অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে থাকে। তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। সব শেষে একটা টিপস বলি, সেটা হলো যে এই সময় থেকে আপনি হালকা উষুম জল খাওয়া শুরু করে দিন, কারণ হালকা উষুম জল খেলে যেটা হবে
যে আপনার যে নর্মাল ডেলিভারি প্রসেস মানে এই সময় যেটা হয় যে আপনার পুরো মাসলগুলো পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে সেগুলো কিন্তু রিল্যাক্স হয়। আর রিল্যাক্স হলেই কিন্তু বাচ্চা তাড়াতাড়ি নিচে নামতে পারবে, জরায়ুর মুখও তাড়াতাড়ি খুলতে পারবে। তার জন্য প্রয়োজন আপনাকে মাসলটা রিল্যাক্স হওয়া। তো এই সময় হালকা উষুম জল খেলে মাসল কিন্তু খুব তাড়াতাড়ি রিল্যাক্স হতে পারে। তো অবশ্যই এই সময় থেকে আপনি হালকা উষুম জল খাওয়া শুরু করে দিন। তবে ভুলেও ঠান্ডা জল খাবেন না, যেটা কিন্তু ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয়। বিশেষ কয়েকটা জিনিস মনে রাখবেন, এবং যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট একদম সামনে রয়েছে মানে 1 থেকে 2 সপ্তাহ বাকি রয়েছে, তারা যেটা করবেন সেটা হলো নিপল স্টিমুলেশন। মানে আপনার স্তনের যে বটা অংশটা রয়েছে সেই বটা অংশে হালকা মানে মাসাজ দিন, ক্লকওয়াইজ হালকা মানে একটু করে মাসাজ দিন। এটা করলে যেটা হবে যে আপনার শরীরে এক ধরনের অক্সিটোসিন নামক হরমোন খরিত হয়। এই অক্সিটোসিন হরমোন কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে। তো এই নিপল স্টিমুলেশন মাসাজ কিন্তু করতে পারেন, অবশ্যই দিনে 3 থেকে 4 বার করবেন। তো এই বিশেষ কিছু টিপস এখন থেকে ফলো করা শুরু করুন। আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না। অবশ্যই অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। শুধু প্রয়োজন ধৈর্যের, এসবে ধৈর্য হারা হবেন না বা কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। তো চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, বেশি পারলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।